সন্দেশখালীর একাংশে ১৪৪ ধারা প্রত্যাহার। সন্দেশখালী ও ন্যাজাটের ৩৭টি জায়গা থেকে প্রত্যাহার, বাকি ১২টি জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। আজই সেই নির্দেশিকা জারি করা হবে। সন্দেশখালীর ঘটনাতে একাধিক জায়গাতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যার মধ্যে ৩৭টি জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিল প্রশাসন। এখনো সন্দেশখালী ও ন্যাজাটের মোট ১২টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এর আগে একাধিক জায়গাতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল সন্দেশখালী এবং ন্যাজাটের বেশ কিছু জায়গায়, তার মধ্যে ৩৭টি জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নিল প্রশাসন। কি কারণে এই সিদ্ধান্ত? দেখো, ইতিমধ্যে যেন সন্দেশখালী যেভাবে উত্তাল হয়েছে রাজনীতিতে, সেইভাবে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। ইতিমধ্যে সন্দেশখালী ১ নম্বর ২ নম্বর ব্লক, বিশেষ করে নেয়ার থানা, অন্যদিকে দ্বীপ অঞ্চলে সন্দেশখালী থানা, এই টানায় ৫০টা জায়গায় ১৪৪ জারি করা হয়েছিল প্রশাসনের পর থেকে। আজকে দুপুর পর থেকেই ৩৭টি জায়গা থেকে দ্বারা উঠিয়ে দেওয়া হলো। বাকি ১২টা জায়গায় সন্দেহ পিছিয়ে স্বাভাবিক অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে, অর্থাৎ বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার ডক্টর মেহেদী হাসান রহমানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছে আস্তে আস্তে স্বাভাবিক, প্রত্যেক দিনের মধ্যে দৈনন্দিন জীবনে কাজকর্ম স্বাভাবিক হচ্ছে, পরিস্থিতি যথেষ্ট এলাকায় নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে ধাপে ধাপে আরো যে ১২টি জায়গা আছে সেটা আগামী দিনে তুলে নেওয়া হবে। যেহেতু আজকে থেকেই এটা বোঝা যাচ্ছে যে সন্দেশখালী শান্তি বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রশাসন যেভাবে, রাজ্য পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যার কারণেই কিন্তু সন্দেশখালীতে এই ৩৯টি জায়গা ৩৭টি জায়গায় বিশেষ করে এই প্রত্যাহার করা হয়েছে। বাকি ১২টা জায়গায় এখন ১৪৪ ধারা জারি রয়েছে। তারা বলছেন যে তারা ধাপে ধাপে সেগুলো তুলে দেবেন। অন্যদিকে তুমি জানো, আজকে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার কথা ৬ সদস্য হাইকোর্টের নির্দেশে, এবং স্থানীয় থানা অর্থাৎ পুলিশকে মুচে লেখা দিয়ে তারা নতুন পাড়া এবং হালদার পাড়া, পাত্রপাড়া সহ একাধিক জায়গায় যাবে, যেখানে রয়েছে জাস্টিস নরসিমা রেড্ডি, প্রাক্তন আইপিএস রজপাল সিং সহ একাধিক ৬ সদস্যের একাধিক প্রতিনিধি। তারা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন, এমনটা জানা গেছে। এখনো পর্যন্ত সন্দেশখালী যেভাবে স্বাভাবিক ছন্দে রয়েছে, তাতে কিন্তু নতুন করে বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। আর বিশেষ করে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পরে আরো কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এমনটাই বলছেন সন্দেশখালীর প্রান্তিক মানুষরা। গোটা একেবারে, এবং তার মধ্যখানেই ৩৭টি জায়গা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো।